আজ 12ই মুহররম। আসরের পর আল্লাহ তাআলার এই শক্তিশালী নাম যদি 11 বার পড়েন, আপনার মনের যে কোনো নেক আশা আল্লাহ তাআলা পূরণ করে দেবেন, আপনার চাওয়া পাওয়া পূরণ করবেন। যদি আপনি নেক ইচ্ছা এবং আপনার মনে দৃঢ় বিশ্বাস নিয়ে যদি আমলটি করতে পারেন, ইনশাল্লাহ আপনি সন্ধ্যার আগেই ফলাফল পাবেন। আপনার মনের যত নেক আশা আছে, আপনি যে কোনো একটি সুসংবাদ পাবেন ইনশাল্লাহ। আমলটি বহুবার পরীক্ষিত, তাই বলছি ভিডিওটা টেনে দেখবেন না, সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার মনের একটি নেক আশা আছে, আপনি কি চান আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করুন এবং হালাল ইচ্ছাগুলো পূরণ করে দিন? তাহলে আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখুন, ইনশাল্লাহ আল্লাহ আপনার মনের আশাগুলো পূরণ করবেন। কুরআন ও সহিহ হাদিসের আলোকে এমন কিছু আমলের কথা জানাবো যা একজন মুমিনের দোয়া কবুলের জন্য গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রথমে মনে রাখবেন, কোনো নির্দিষ্ট আমলকে নিশ্চিতভাবে সব আশা পূরণ করবে এমন দাবি কুরআন সুন্নাহ নেই। তবে এমন কিছু ইবাদত রয়েছে যা দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন এবং কবুলের কারণে হিসাব বর্ণিত হতে পারে। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির আয়াত নাম্বার 60। তাই কখনো আল্লাহর রহমত দেখে নিরাশ হবেন না। ধৈর্য ধরুন, দোয়া করতে থাকুন এবং তার উপর ভরসা রাখুন। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তালাকের 3 নম্বর আয়াতেও কিন্তু বলছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল রাখেন, বিশ্বাস রাখেন, আল্লাহ তাআলা তার চাওয়া পাওয়াগুলো পূরণ করেন এবং আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যান। কিন্তু আপনি আল্লাহ তাআলার উপরে বিশ্বাস এবং তাওয়াক্কুল রাখতে পারি না, যার কারণে আমরা কিন্তু অনেক কিছু চেয়েও পাচ্ছি না। আমাদের শোকের সামনে অনেকেই কিন্তু ধনী হচ্ছে, টাকা রোজগার করছে, কিন্তু অনেকেই অনেক চেষ্টা করে কিন্তু কোনো কিছু করতে পারছেন না। যদি আপনার জীবনটা ভাগ্যটা এমন হয়ে থাকে, তাহলে আজকের এই ভিডিওটা আশা রাখবো আপনার মনের আশাগুলো আল্লাহ তাআলা পূরণ করবেন। আল্লাহ তাআলা আপনার চাওয়া পাওয়াগুলো পূরণ করবেন। আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তা দান করবেন। তো আমলটি আপনারা অবশ্যই ইয়াকিন বিশ্বাস রেখে করতে হবে, তা না হলে কিন্তু কাজ হবে না। আর আপনার মনে নেক আশাগুলো পূরণ করার জন্য কিন্তু আপনি এই শক্তিশালী দোয়াটাও কিন্তু আপনাকে দোয়াতে পড়তে হবে। আমি দোয়াটি আপনাদের স্ক্রিনে দিয়ে রাখছি, দোয়াটিও আপনারা পড়ে নেবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুলিল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যদি আপনারা দোয়াটা পড়তে না পারেন, তাহলে যে সময় আমলটি করবেন আপনারা ওই সময় কিন্তু ভিডিওটা দেখলে হবে বা আপনারা আমার পড়া শুনলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুলিল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে অন্য কোনো মাবুদ নেই। তুমি এক সত্তা, স্বয়ং সম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেননি, আর তার সমকক্ষ কেউ নয়। যদি আপনারা এই যে দোয়াটা বললাম, এটা হচ্ছে আপনার মনে যত নেক আশা আছে আল্লাহ তাআলা পূরণ করবেন। এটাকে ইসমে আজম বলা হয়েছে। আর ইসমে আজমের পাওয়ার এতটাই যে আপনি আমলটি যখন শেষ করবেন, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইতো আপনার আমলে যদি কোনো সমস্যা না থাকে, আপনি সাথে সাথে আপনার চারদিক থেকে সুসংবাদ শুনতে শুরু করবেন ইনশাআল্লাহ। তো তারপরে আপনারা অবশ্যই 40 বা 100 বার পড়তে পারেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বা আপনারা পড়তে পারেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটি বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার একটি মহান দোয়া। আপনার সামনে যদি সন্নিকটে যদি কোনো বিপদ আসে, আপনারা এই দোয়াটি পড়তে পারেন। এটা হচ্ছে ইউনুস নবীর দোয়া বলা হয়। আমি আবার পড়ছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যা আপনারা অবশ্যই এটি 40 থেকে 100 বার পড়ার চেষ্টা করবেন। যখন নবী ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের অন্ধকারে ছিলেন, তখন তিনি এই দোয়া করেছিলেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন, তাকে সে কঠিন বিপদ থেকে মুক্তি দেন। কুরআনে আল্লাহ তাআলা বলেন, তিনি ইউনুস আলাইহিস সালামকে উদ্ধার করেছিলেন এবং এভাবে তিনি মুমিনদেরকেও উদ্ধার করবেন।
দোয়া ইউনুসের কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আপনি বিপদ আপদ থেকে মুক্তি পাওয়ার জন্য দোয়া করুন। কঠিন সময় অন্তরের অন্তঃস্থল থেকে যদি সঙ্গে সঙ্গে দোয়া পড়েন, আল্লাহ তাআলা সাহায্য আপনার জন্য আসবে, রহমত লাভের আশা করা যায়। দোয়া কবুলের ক্ষেত্রে বা দোয়া কবুলের গুরুত্বপূর্ণ মাধ্যম সহিহ হাদিসে এসেছে, যে ব্যক্তি এই দোয়ার দ্বারা আল্লাহকে ডাকে, আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন। তো আপনারা এই দোয়াগুলো করে নেবেন। তারপরে আপনারা অবশ্যই ইস্তিগফার পড়বেন। ইস্তিগফারের অনেক ফজিলত রয়েছে, যা বর্ণনা করে শেষ করতে পারবো না। আপনারা যদি ইস্তিগফার পড়েন, আল্লাহ তাআলা আপনার সংসারের অভাব অনটন দারিদ্রতা স্টিল নাও এখনও যদি কোনো অভাব দারিদ্রতা তাকে দূর করে দেবেন, এবং আল্লাহ তাআলা আপনাকে এমন জায়গা থেকে এমন সকল উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন, যা আপনি কোনোদিন কল্পনা করেননি এবং আপনি চিন্তাও করেননি। তো অবশ্যই আপনারা 21 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ পড়বেন। কারণ অনেকেই ভুল করবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তখন কিন্তু কাজ হবে না। তো আপনারা ইস্তিগফার পড়ার পর আপনারা অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়বেন। কারণ দুরূদবিহীন দোয়া কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে। তো দুরূদে ইব্রাহিম যারা পারেন না, আমার সাথে সাথে পড়েন, শুনলে হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা 3 বার পড়বেন বা 7 বার পড়বেন। প্রথমে 3 বার বা শেষে 3 বার। যদি প্রথমে 7 বার পড়েন, শেষে 7 বার পড়বেন। আর যদি যারা বড়টা না পারেন, তাহলে আপনারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে নেবেন। তো তারপরে আপনারা অবশ্যই একবার সূরা ফাতিহা পড়বেন, তারপর সূরা ইখলাস পড়বেন 3 বার। তো বন্ধুরা, যারা আল্লাহ সুবহানাহু তাআলার কাছে এই নিয়মগুলো মেনে দোয়া করে, ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। তারপর আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি আপনারা 11 বার পড়ে নেবেন। তো বন্ধুরা, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ইনশাআল্লাহ আপনাদের মনের আশা পূর্ণ হবে। আল্লাহ তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু। তারপর 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে ইয়াকিনের সাথে বিশ্বাস রেখে যদি আপনি দোয়া করতে পারেন, আল্লাহর কসম করে বলতে পারি, আপনার চাওয়া পাওয়া আল্লাহ তাআলা কবুল করবেন। আপনার মনের আশাগুলো আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে তা দান করবেন, যদি আপনার শর্ত ঠিক থাকে। শর্ত তো আপনারা অনেকেই জানেন, যেমন হালাল খাবার খেতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, পিতামাতার কথা শুনতে হবে, এবং যে ব্যক্তি হারাম খাবার খাবে তার দোয়া কবুল হবে না। তারপরে যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার কোনো দোয়া করবে, ওই ব্যক্তির দোয়া কবুল হবে না। তাছাড়া যদি আপনি এই নিয়ম এবং এই শর্ত মেনে, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইয়াকিন রেখে বিশ্বাসের সাথে দোয়া করতে পারেন, ইনশাআল্লাহ আপনার চাওয়া পাওয়া আল্লাহ তাআলা কবুল করবেন, আপনার মনের আশাগুলো পূরণ করে দেবেন।